এখন নীলে চলে এসেছি। এটা হচ্ছে নীলের জেটি, কি ফাঁকা। এটা অফ সিজন আন্দামান, তা আমি অফ সিজনে ঘুরতে এসেছি, তাও ভালো কম করেছে। এটা হচ্ছে নীলের জেটি, দেখতেই পাচ্ছ। যে আমার ছোটোবেলা বন্ধু আমাকে পিক আপ করতে এসেছে, আমরা একসাথে একই স্কুলে পড়তাম, ওইখানে কাজ করে। তো এর দ্বারা আমার নীলের ঘোরাটা সার্থক হলো। তো আমরা এখন গাড়িতে করে লক্ষ্মণপুর বিচে যাচ্ছি, যেখানে আমার ন্যাচারাল ব্রিজটা অবস্থিত। মানে এত সুন্দর ব্রিজটা, চলো তোমাদের দেখাচ্ছি। তো গাইজ দেখো, আমরা বিচে চলে এসেছি। বিচটা হচ্ছে একটু উপরে, কারণ পাহাড়ের উপর দিয়ে, তো এই জন্য এটা উপর দিয়ে একদম ভালো সিস্টেম করে দিয়েছে। সিঁড়ি দিয়ে একদম উপরে গিয়ে ওইখান থেকে হালকা নিচে নেমে তারপর হচ্ছে লক্ষ্মণপুর বিচ। তো বিচে আমরা এখন এন্ট্রি করছি, কিন্তু বিচে যত দোকানপাট আছে সবই টোটালি বন্ধ। আর এরকম সময় আমরা এসেছি যে পুরো সব দোকানপাট পুরো বন্ধ, মানে পুরো বিচটাই খালি ছিল। কিন্তু ফাঁকা ছিল, ঠিক আছে, ভালো ফটোশ্যুটের ভালো মজা হচ্ছে। এই দেখো, একদম সিঁড়ি একদম সব ঝাড়ের বানানো, বিশাল সুন্দর লাগছে দেখে। তো ফাইনালি আমরা নীলের লক্ষ্মণপুর বিচে চলে এসেছি। গাড়ি দেখো কি সুন্দর চারিদিকটা, একেবারে একদম ফুল প্যাসা বসুর। শুধু এখানটার ভিউটা Just এত awesome, guys. অসম লাগছে। এখানটা গাছপালা, পাথর, দূর সমুদ্র, একেবারে। ঘোরা ফাইনালি যেটার জন্য এত দূর আসা, সেটা এখন দেখতে চলেছি আমরা। এই এত সুন্দর আর এত বড়, মানে এত সুন্দর লাগছে না দেখে। চারিপাশটা দেখো একটু। তো কিছু পোস্ট পাস দেওয়ার পর ভিডিওটা নিচের থেকে দেখাচ্ছি ব্রিজটা ভিডিওতে। এই দেখো একদম, তারপর একটা ফটোশ্যুট করলাম, তারও দেখাচ্ছি। কোন ফটোটা বেশি ভালো লাগছে কমেন্টে বলো। তো এখন আমরা তো বিচটা ঘোরা হয়ে গেল। ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।